জন্য যারা যে সমস্ত শিক্ষকরা অবস্থান করছেন তাদের সকলের প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমরা কখনোই প্রত্যাশা করিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের আমলে শিক্ষক হিসাবে যাদের নাম রয়েছে তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে, তাদেরকে রুটির জন্য ধর্ণা দিতে হবে সচিবালয়ের সামনে। যারা এই ঢাকা শহরে ক্যাফিনে চালিয়েছে, জোয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্যপণ্যের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেফতার হন না, তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। আজকে 9 দিন ধরে 11 দিন ধরে এই নন-এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নির্দিষ্টের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্মকাণ্ড করেননি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাইদের রক্ত ধরা সরকার, এটা তো যুদ্ধের রক্ত ধরা সরকার, এটা তো আহাদের রক্ত ধরা সরকার। সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোন রকমের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দাবি দেওয়া বড় ধরনের আশ্বাস নেই। তার মানে সরকার যারা চালাচ্ছেন নেপথ্যের লোকেরা তারা গণবিরোধী। আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোনো কিচেন ক্যাবিনেট আছে। ডক্টর ইউনূস সাহেব একাই সব সিদ্ধান্ত নিতে পারেন না, এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে দেশের ডেভেলপমেন্ট, দেশের বড় বড় খাতে, কিন্তু কিছু সিদ্ধান্তকে প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তিনি নিতে পারেন, কিন্তু 2-3 জন উপদেষ্টা তারা তাকে যেটা জনবান্ধব বিপরীত কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না। আমলাতন্ত্রের কথা বলেছেন সেলিম ভাই, বিএনপি সাংগঠনিক সম্পাদক, এবং যিনি এই শিক্ষক সমাজের নারীর খবর রাখেন, যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব, তিনি কখনোই আবার বিশ্বাস যে কথাগুলো বলেছেন, যে অভিযোগগুলো করেছেন, এটা একটাই করে ভর্তি অভিযোগ করেননি। কারণ তিনি শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এই অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন, এই কারণেই তিনি কথা বলছেন। আজকে কই একটা মাফিয়াকে তো আমরা ধরতে দেখলাম না, তোকি হত্যাকাণ্ড নারায়ণগঞ্জে এই নিষ্পাপ কিশোরকে যারা হত্যা করেছে তাদের তো কেউ গ্রেপ্তার হলেন না, কিন্তু নন-এমপিওভুক্ত শিক্ষক যারা গত 20 বছর, 25 বছর, 27 বছর, একজন বলল 27 বছর ধরে, 30 বছর ধরে তারা কোনো একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নন, এরা তো টাকা না নিয়েই এত অনেক ছাত্র তারা তৈরি করেছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে,
তো এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি ওকে বলেছি যে নিশ্চয়ই কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছে যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোচিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে অনাহারে রেখে এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে সঙ্গে লড়িয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না, কিন্তু কিছু উপদেষ্টারা এই কাজগুলো করছে। তাদের দিকে কোনো দৃষ্টি দেওয়াটা দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে। সেলিম ভাই বলেছেন যারা কিছু কাজ করতে চায়, যারা ভালো কিছু করতে চায় তাদের বিরুদ্ধেই এই সরকারের বিরুদ্ধে লোক লেগে যায়। ডক্টর এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি, আমরা অনেকেই চিনি বলেই কি তাকে অপমানিত করা হচ্ছে? তিনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছেন, ক্লোজ করেছেন। ফিজিক্সের মতো একটি সাবজেক্টের দেশ বিদেশ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন এবং শিরামের সাথে কাজ করেছেন। সীমান্ত সাথে সরকারি তাকে সহকারী উপদেষ্টা বানিয়েছেন। কাল সকালবেলা তার নাম উপদেষ্টা ঘোষণা করে বিকেলে তার নাম বাদ দেওয়া ডক্টর আমিনুল ইসলামকে এইভাবে আপনার অপমানিত করা, এইটা এই সরকারকে কে দায়িত্ব দিয়েছে? এইটা কতিপয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কান ভারী করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা হওয়ার পরে ডক্টর আমিনুল ইসলামকে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় তাকে না দিয়ে চক্রান্ত করা হয়েছে। আমরা অনেকেই তার ছাত্র, আমরা স্যারকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। তার নিষ্ঠা, তার সততা, তার দেশপ্রেম এবং তার কর্মদক্ষতা আমরা ছাত্র হিসেবেই দেখেছি। এইরকম দিনই 14 মানুষ, অথচ তার প্রতি যে অপমান করল এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভালো কাজ হচ্ছে না বলেই আজকে নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি কোনো কর্মকাজ করা হয়নি, কোনোভাবেই কর্মকাজ করা হচ্ছে। এই যে রোজা, এই রোজা জনগণকে এই রমজান